হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি। আজ হলো সোমবার, ঘড়িতে এখন বাজে সকাল ঠিক 6:30। বেশ কিছুক্ষণ আগেই ঘুমটা ভেঙে গেছিলো, তখন ওই 5:22 এরকম হবে, সেই সময় না আমার ঘুমটা ভেঙে গেছিলো। তো ফোনে টাইম দেখলাম তখন 5:22। তো ভাবলাম এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কি করব, আর একটুখানি ঘুমিয়ে নিই। তো তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম, 6:30টার অ্যালার্ম বাজতেই উঠে পড়েছি। তারপর এই যে নাইটিটা চেঞ্জ করে এখন আর কি যাব রান্নাঘরে। আর তার আগে তোমাদেরকে একটা কথা বলি, বেশ অনেকদিন পর কিন্তু আমি এই যে তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করছি। তো সে যাই হোক, এখন আমি এই যে নাইটিটা চেঞ্জ করে নিলাম, মাথাটাও বেশ ভালো করে আর কি আঁচড়ে নিয়েছি। আর এখন দেখছি না, মানে বেশ 2-3 দিন আগে থেকেই দেখছি বড্ড হেয়ার ফল হচ্ছে। শালিমার যে নারকেল তেলগুলো হয় না, সেই নারকেল তেলের সাথে ওই মেথি দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে ওই স্ক্যাল্পে দিলে পরে চুল ওঠা অনেকটাই কমে। তো আমি এইভাবেই মানে চুল ওঠাটা অনেকটাই কমিয়ে ফেলেছিলাম। যখন আমি এখানে এসেছিলাম তখন মানে কি বলবো, এতটা পরিমাণে আমার হেয়ার ফল হচ্ছে, সত্যি বলতে না চুল আঁচড়াতেই আমার ভয় লাগতো। তো ওইভাবে করে আমি চুলটাকে অনেকটাই ওঠা কমিয়ে ফেলেছি। এমনিতেই তো মাথা আঁচড়ালে চুল উঠবে, সেটার জন্য মানে কোনো ব্যাপার না, কিন্তু ওই অতিরিক্ত চুল উঠে গেলে তখন তো মনটা ভীষণই খারাপ হয়ে যায়। তো দেখি আজকে সেই ব্যবস্থা করতে পারি কি না। তো এই যে এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তার আগে বাথরুমে গেছিলাম, ফেস ওয়াশ করে নিলাম মুখে একটু সকালবেলায়। তো ফেস ওয়াশ করে ফ্রেশ হয়ে এই যে আমি রান্নাঘরে চলে এসেছি। আর কালকে আমি এই যে বাঁধাকপি, পুঁইশাক, আলু সমস্ত কিছু কেটে কুটে রেডি করে রেখেছি। আর সকালবেলাতে এই যে মাছের মাথা, তার সাথে ওই তেল, এই সমস্ত কিছু ভেজে টেজে নিয়ে এখন চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আর তারপর একটু বাইরে এসে দাঁড়িয়েছিলাম। সেই যে পুজোর মানে ষষ্ঠীর দিন থেকে আমি দেখছি এখন না বেশ মানে সকালবেলাতে হালকা হালকা কুয়াশা পড়ছে। আস্তে আস্তে এবার তো শীত পড়বে, ওর জন্য করে আর কি এরকম মানে কুয়াশা আর কি দেখছি। এই যে চচ্চড়িটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, আর অল্প একটু লোটে মাছ রয়েছে। তো সেই লোটে মাছের ভাবছি একটু ঝাল করে বেশ ভালো করে আর কি রান্নাটা করব। আর এই যে চচ্চড়িটাও এখন আমি লাবিয়ে নিয়েছি, আর তার সাথে ওই লোটে মাছের ঝালটাও লাবিয়ে নিয়েছি। আর ও গেছে এখন বাথরুমে স্নান করছে, আর তারই মধ্যে আমি এখন চলে এসেছি চা বানাতে। তো অল্প একটু চিনি দিয়েছি, আর তার সাথে এই যে তুলসী পাতা দেবো। ও তুলসী পাতা দিয়ে চা খেতে ভীষণই পছন্দ করে। তো সেই জন্য মাকে দিয়ে সকালবেলাতে আমি বেশ কিছুটা আর কি তুলসী পাতা তুলিয়ে রেখেছি। বেশ কিছুটা দিয়ে এখন আর কি একটু চাটা বানিয়ে নিলাম, আর 1 কাপ চা, আর তার সাথে 3টে দিয়েছিলাম টোস্ট বিস্কুট। ও রেডি হবে আর তার সাথে খেতেও শুরু করবে। তো চা খাওয়ার পর এই যে ও এখন বেরিয়ে গেল, আর আমি এই যে এখন চলে এসেছি আরও যা যা কাজবাজগুলো রয়েছে সেগুলো টুকটাক করব। ও যখন স্নান করছিল তখন আমি না ওই রান্নার পরে যে বাসনপত্রগুলো থাকে তো সেগুলো সমস্তটা মাজা ধোয়া করে নিয়েছি। আর এখানে যে লেবুগুলো দেখছো, এই লেবুগুলো আমি কালকের ওই বাড়ি থেকে নিয়ে এসেছি। কালকের ওই বাড়িতে গিয়েছিলাম ভাইফোঁটার নিমন্ত্রণ করতে আর কি। তো সেজন্যই আর কি মা তুলে রেখেছিল। আমি মাকে মানে আগে বলিনি, বাট আমি ভেবেছি যে মাকে বলবো, কিন্তু ভুলে গেছি, ওর জন্য করে আর বলা হয়নি। গিয়েই দেখছি মা দেখি এতগুলো লেবু তুলে রেখেছে, নিয়ে চলে এসেছি। এবার এর ব্যবস্থা করতে হবে। এখন ঝুড়ির মধ্যে ঢেলে রাখলাম, ঠাকুরের পুজো টুজো দিয়ে তারপর আর কি লেবুগুলোর ব্যবস্থা করব। মা আজকে সকালবেলায় ঠাকুরের পুজো দিতে পারেনি, তো সেজন্য করে আমি আর কি পুজো দেব। আর আমাদের এই যে একটা গাঁদা ফুল গাছ, মানে ঠাকুরের ফুল দেওয়া হয়, আর সেই ফুলের থেকে মানে একটা গাছ বেরিয়েছিল, ছোট্ট গাছ, সেই তোমাদেরকে দেখিয়েছিলাম গো। তো সেই গাছটা আজ কত বড় হয়ে গেছে, সেই গাছ থেকে ডাল কেটে কেটে একদম সারি সারি আর কি গাঁদা ফুল গাছ বসিয়ে দিয়েছি। আর সকালের রান্না বান্না আর তার সাথে যে যে কাজবাজগুলো থাকে সেগুলো তো সবই করা হয়ে গেছে। তারপর চলে এসেছি এখন আমি উপরে। আর হ্যাঁ, ওর জন্য চা বানিয়েছিলাম, ও তো চা খেয়ে বেরিয়ে গেল। তারপর আমি না একটু চা খেয়ে নিয়েছিলাম, একটু বেশি করেই বানিয়েছি। তো চা খাওয়ার পর এই যে উপরে এসে বিছানাটা গুছিয়ে নিলাম। তারপর ওই বাড়িতে গেছিলাম, কয়েকটা আর কি জামা কাপড় ছিল, মানে যে জামা কাপড়গুলো ওই বাড়িতে কালকে পরে গেছিলাম সেইগুলো তো কিছুক্ষণের জন্য পরেছি, সেগুলো আর কাচা ধোয়া কোনো দরকার নেই। তো ওই জন্য করে একটু রোদ্দুরে মেলে দিলাম। আর তারপর এখন আমি চলে গেছিলাম মানে সোজা স্নান করতে। তো স্নান টান করে ঠাকুর ঘরে গেছি। মা ওই যে সকালে আজকের পুজো দিয়ে যায়নি স্কুলে,
ঘরের কাজ তাড়াতাড়ি কমপ্লিট করে স্নান করে নিয়েছি। তো স্নান করে এই যে ঠাকুরের বাসনপত্রগুলো এখন বেশ ভালো করে মেজে নেব। পিতলের বাসনপত্র তো বেশ ভালো করে মাজলে পরে একদম চকচকে থাকে, নইলে মানে কালো টাইপের হয়ে যায়। সেজন্য করে একটু টাইম নিয়েই আর কি মাজতে হয়। যখন আমরা ওই কিছুদিন আগে পর্যন্ত স্টিলের বাসনপত্র ঠাকুরের ভোগ দিচ্ছিলাম, তখন তো সেরকম করে মাজার কোনো ব্যাপার নেই, মানে একটু করে মেজে নিলেই হয়ে যায়। কিন্তু এই বাসনপত্রগুলো না ওইভাবে মানে শর্টে কাজ সারলে আর হবে না, একেবারে মানে ভালোভাবেই পরিষ্কার করতে হবে। তো বাসনপত্র ধুয়ে রেখে দিয়েছি, তারপর একে একে সমস্ত গাছে থেকে ফুলগুলো গুঁড়িয়ে একেবারে তুলে নেব। আর জানো, কালকের আমি ওই বাড়িতে গেছিলাম, আর ওই বাড়ি থেকে আসতে আমাদের এমনিতেই অনেকটাই দেরি হয়ে যায়। ওই কালকে 7:30টার সময় গেছি আর বাড়ি এসেছি তখন প্রায় 10:30 মতো বাজে। আমরা কালকে যখন ওই বাড়িতে যাই তখন 8:30 মতো বাজে, আমরা যখন ফিরি তখন প্রায় 11টা মতো বেজে গেছিলো। আর যাওয়ার সময় আমরা মানে এই যে লক্ষ্মী দেবীর পাঁচালি আর তার সাথে হনুমান চালিসা কিনে নিয়ে গেছি, কারণ ফেরার সময় জানি অনেকটা দেরি হবে আর সেই সময় দোকান বন্ধ হয়ে যাবে। আর কালকেই বইটা কিনে নিয়ে এসেছি, আর আজকের থেকেই আমি হনুমান চালিসা পাঠ করতে শুরু করে দিয়েছি। তো ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। এই যে জলের বোতলগুলো বেশ ভালো করে ধুয়ে এখন জল ভরে নিয়ে চলে যাব উপরে। ঠাকুরের পুজো দেবার পর বেশ কয়েকটা জিনিস আনার ছিল, যেমন এই পেঁয়াজ, আদা, রসুন, ছোলা, বুট আর তার সাথে ওই গরম মশলা। তো এইগুলো বাপিকে বলে দিয়েছি, বাপি গেছিলো বাজারে। আর ততক্ষণে আমি এসে একটু উপরে বসেছিলাম। তারপর দোকান থেকে চলে এসেছিলো যখন, তারপর আমি আবারও নিচে গেলাম, গিয়ে এই যে ঠাকুর ঘরে আগে ছোলা বুটটা তুলে রাখলাম। প্রতি মঙ্গলবার লাড্ডু আর তার সাথে এই যে ছোলা বুট বজরংবলীকে দেবো। আর আজকের থেকেই তো আমি হনুমান চালিসা পাঠ করতে শুরু করেছি, মানে প্রতিদিন আমি পড়ার চেষ্টা করব। বাট প্রতিদিন যদিও না পড়তে পারি, মঙ্গলবার আর শনিবার করে অবশ্যই আমি পড়ব। তো এই যে কিছুটা আর কি ঠাকুর ঘরে রেখে দিলাম, আর তারপর কিছুটা এই যে রান্নাঘরে নিয়ে চলে এসেছি। যা যা বাজার আনার ছিল সেগুলো সমস্তটা গুছিয়ে নিয়েছি। আর তারপর এই যে লেবুগুলোকে তোমাদেরকে বললাম না এই লেবুগুলোর ব্যবস্থা করব, এই যে তার ব্যবস্থা করছি। মানে ছোট ছোট করে কাগজ কেটেছি, কেটে সমস্ত লেবুগুলোকে এইভাবে মুড়িয়ে তারপর প্লাস্টিকের মধ্যে রাখবো। আর একটা লেবু বের করে রাখলাম, কারণ সন্ধেবেলাতে না একটু ঘুগনি বানাবো, তো সেই জন্যই করে একটা লেবু বের করে রেখেছি। লেবু আর তার সাথে পেঁয়াজ আর একটু শশার কুচি হলে না আমার ঘুগনির সাথে আর কিছু লাগে না। আর এমনিতে ঘুগনি পেলে আমার তার সাথে রুটি, পরোটা, মুড়ি আমি কিছুই খাই না, তো শুধুই ঘুগনি খাই। রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করলাম, তারপর খাওয়া দাওয়া করে এই যে উপরে এসেছি। সকালবেলায় যে জামা কাপড়গুলো কাচা ধোয়া করেছিলাম সেগুলো না সবই শুকিয়ে গেছে। তো এখন এই যে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিলাম, নিয়ে পাট করে আলনাতে রেখে দিলাম। শুকিয়ে যখন গেছে, বেকার পাট করে সঙ্গে সঙ্গে রাখলে পরে কাজটাও আমার আগিয়ে থাকে, বিকেলবেলাতে আর এই কাজটা আমার হাত দিতে হয় না। তো সেজন্য এই যে এখনই গুছিয়ে সমস্তটা রেডি করে রেখে দিলাম। দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে না বেশ ভালো মতো আর কি ঘুম দিয়েছি। আর এখন ওই 4:30 মতো বাজে, এই উঠলাম। উঠে ওই দুপুরবেলায় তো আমি ওই জামা কাপড়গুলো সব তুলে পাট করে রেখে দিয়েছি, বিকেলবেলায় তেমন কোনো কাজই নেই। তো যাব আর 5-10 মিনিট পর ঠাকুর ঘরে যাব, গিয়ে বাসনপত্রগুলো মাজা ধোয়া করে সন্ধেটা দিয়ে নেব। আর আজকের আবার ওই যে দুপুরবেলাতে বুট ভেজালাম না, বুটগুলো সিদ্ধ করতে দেবো প্রেশারে। তো দেওয়ার পর ঘুগনিটাও বানিয়ে নেব। আজকের ভাবছি যে রুটি ফুটি কিছু বানাবো না, আমার না ঘুগনি দিলে আর কিচ্ছু লাগে না, রুটি লুচি আমি কিছুই খাই না আর কি ঘুগনির সাথে। শুধু ঘুগনি, তার সাথে একটু পেঁয়াজ কুচি আর একটু শশা কুচি দিলে আর একটু তেঁতুল জল দিলে তো কোনো গল্পই নেই। কিন্তু এই বাড়িতে না তেঁতুল নেই জানো, ওই লেবু দিয়ে কাজ চালিয়ে দেবো। ওই বাড়ি থেকে লেবু নিয়ে এসেছি, তো সেই লেবু দিয়েই আজকের আর কি কাজটা চালিয়ে দেবো। আর দেখি ও কি খায়, ও মুড়ি টুড়ি কিছু আর কি খেয়ে নেবে বলছিল। তো দেখা যাক, ফোন করে জিজ্ঞাসা করি, যদি রুটি করতে বলে তাহলে করে নেব, মানে ওর মতো আর কি করে নেব। নইলে পরে ও যদি বলে মুড়ি দিয়ে খাবো তো খাবে, আর আমি ভাই শুধু আর কি ঘুগনিই খাবো আজকে রাতের বেলায়। তো যাই হোক, চলো ঘরটা একটু ঝাটফাট দিয়ে নিই। তো দেওয়ার পর নিচে যাই। ওই যে তোমাদেরকে বললাম 4:30 সময় ঘুম থেকে উঠে গেছি, আর এখন সন্ধে দিতে না বেশ অনেকটা সময় রয়েছে। ওই 5:30টার দিকে তো এখন সন্ধে হচ্ছে, তো প্রায় 1-1.5 ঘন্টা মতো রয়েছে। তো সেই জন্য না আমি ভাবলাম একটু খিদে পাচ্ছে, বিকেলবেলাতে একটা সোমপাপড়ি খাই। এই যে একটা এখন সোমপাপড়ি নিয়ে বসলাম। তো সোমপাপড়িটা খাবার কয়েকটা জামা কাপড় বেরিয়েছিল, ওই বাড়িতে গেছিলাম, সেই জামা কাপড়গুলো সকালবেলাতে রোদ্দুরে দিয়েছিলাম।
তো সেগুলো তুলে পাট করে রেখেছি, কিন্তু আলমারির মধ্যে আমার রাখা হয়নি। তো এখনই আমি এই আলমারির মধ্যে রেখে দিলাম। আর এই যে এই সাদা শাড়িটা আমাদের ওই বাড়িতে দশমীর দিন পরেছিলাম, আর বৃষ্টি হয়েছিল না, আর ওই ধারের দিকে না একটু কাদা কাদা লেগে গেছে, মানে ওই পাড়ের দিকে আর কি। তো পরিষ্কার করা হয়নি, ওই বাড়িতে আমি রেখে এসেছিলাম। মা আমার সায়া ব্লাউজ সমস্তটা পরিষ্কার করে দিয়েছিল, কিন্তু শাড়িটা না মানে পরিষ্কার করতো আজকেই। আমি কালকে গেছি, নিয়ে চলে এসেছি, বলছে আমি করে নেব। তো আজকে থাক, দেখি কালকেই করব। তো তারপর চলে এসেছিলাম ঠাকুর ঘরে, এসে সমস্ত বাসনপত্রগুলো মাজা দেওয়া করে ঠাকুরের সন্ধ্যেটাও দিয়ে নিয়েছি। আর ওই যে তোমাদেরকে বললাম না যে আজকের একটু ঘুগনি বানাবো, সেজন্য তারই প্রিপারেশান চলছে। আজকের একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি, বাট এরকম কিছু, মানে যে কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, বাট এরকম কিছু আমার সাথে হয়নি। বাট যদি কখনো হয়, আমি নিজেকে না একটু সরিয়েই রাখবো। বেকার ঝগড়াঝাটি ঝামেলা না করে নিজেকে সরিয়ে রাখাই, সেটাই সবথেকে বেটার। তো নিজের বাবা মা আর নিজের ফ্যামিলি ছাড়া যখন তুমি পরকে ভালোবেসে আপন করে নেবে, হ্যাঁ জানি পরকে ভালোবেসে আপন করতে একটু সময় লাগে, কিন্তু যখন তাদেরকে আপন করে নেওয়া যায় না, সত্যিই নিজের মানুষের মতো করেই আর কি আপন করা যায়। বাট তারপর দেখবে তারা ইচ্ছে করে তোমার উপর কোনো দোষ চাপিয়ে দিচ্ছে, বা যেটা তুমি করোনি সেইটাই তোমাকে বলছে, সেগুলো না সত্যি বলতে মেনে নেওয়া যায় না। আমি না একেবারেই তো মেনে নিতে পারি না। আর কি বলবো, তো মেনে যখন নিতে পারি না, তখন তো অবশ্যই নিজেকে সরিয়ে রাখাই ভালো না। বেকার ঝগড়াঝাটি ঝামেলা না করলেই চলে। তো সেজন্য করেই আমি বললাম যে আমার সাথে এখনও পর্যন্ত এরকম কিছু কেউ করেনি। এবার যদি কেউ কোনোদিনও করে না, আমি নিজেকে একটু সরিয়ে রেখে দেবো। সব করব, তাদের কর্তব্য সব কিছু, যার প্রতি যা কর্তব্য আমি সব কিছুই করব, কিন্তু ওই যে নিজেকে তো সরিয়েই রাখতে হয়, তাই না? তো যাই হোক, এই যে ঘুগনি বানিয়ে নিয়েছি, খেতেও বসেছি। ও ফেরার পর একসাথে খাওয়া দাওয়াটাও সেরে নিলাম। আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।